আসসালামু আলাইকুম। টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই কনটেন্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন গার্মেন্টসে ইন্টারভিউর প্রস্তুতি কিভাবে নিতে হয়, কিভাবে আপনি আপনার চাকরি নিশ্চিত করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে এখনই শুরু করা যাক। আপনি যদি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আজকে আমরা দেখব গার্মেন্টস ইন্টারভিউতে কিভাবে প্রস্তুতি নিতে হয়, কি ধরনের প্রশ্ন আসে আর কিভাবে উত্তর দিলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই নিয়ে আজকে আমাদের এই ভিডিও কন্টেন্ট। প্রথমেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংক্ষিপ্ত একটি পরিচয় জেনে নিই। গার্মেন্টস সেক্টর বাংলাদেশে অন্যতম রপ্তানিমুখী একটি খাত। এই সেক্টরে হাজার হাজার মানুষ বিভিন্ন পজিশনে কাজ করে, যেমন অপারেটর, কোয়ালিটি কন্ট্রোল, লাইন চিফ, সুপারভাইজার, মার্চেন্ডাইজার ইত্যাদি। আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে এই সেক্টরে। এই সেক্টরে চাকরি পেতে হলে শুধু কাজ নয়, ইন্টারভিউতেও নিজেকে সঠিকভাবে উপস্থাপন করাটাও খুবই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেই কিভাবে ইন্টারভিউর আগে ইন্টারভিউর প্রস্তুতি নেবেন। ইন্টারভিউর আগে যা জানা জরুরি। আপনি যেই পজিশনে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই পজিশনের কাজ সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। গার্মেন্টসের প্রোডাকশন প্রসেস অথবা ফেব্রিক টাইপ হতে পারে, সেলাই মেশিন, কোয়ালিটি কন্ট্রোল, স্টোর মেইনটেনেন্স, যেটাই আপনার ফিল্ড, তার বেসিক কিছু পয়েন্ট মুখস্থ রাখবেন। অবশ্যই আপনার যদি পূর্বের অভিজ্ঞতা থাকে তা এখানে কাজে লাগাবেন, কারণ অভিজ্ঞতা কখনোই বিফলে যায় না। আপনার আগে যা যা অভিজ্ঞতা আছে সব কিছুই আপনি একটা ইন্টারভিউর মধ্যে চাইলে একসাথে দিয়ে দিতে পারেন। আমরা এখন জানব ইন্টারভিউতে সাধারণত কি কি প্রশ্ন করে থাকে এবং যে প্রশ্নগুলো করে থাকে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা প্রশ্নের সাথে সাথে জানব। প্রথমেই আপনার নাম এবং পরিচয় জিজ্ঞাসা করতে পারে। যদি জিজ্ঞাসা করে তাহলে অবশ্যই বলবেন আপনার নাম এবং আপনার পরিচয় খুব ভালোভাবে। যেমন যদি আপনার নাম এবং আপনার পরিচয় জিজ্ঞাসা করে তাহলে আপনি বলবেন যে আমার নাম কামরুল ইসলাম এবং আমার বাড়ি নারায়ণগঞ্জ। আমি গত 3 বছর অথবা 5 বছর ধরে গার্মেন্টস সেক্টরে অপারেটর হিসেবে কাজ করছি। এটা জাস্ট আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতেছি। আপনারা যেভাবে কাজ করে আসছেন ওইভাবে শালীনতার সাথে ইন্টারভিউ প্রশ্নের উত্তর দিবেন। আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনার অভিজ্ঞতা কি। অবশ্যই আপনার বাস্তব অভিজ্ঞতা আপনি তুলে ধরবেন। যদি আপনি কোনো সেক্টরে দক্ষ হয়ে থাকেন, যেমন আপনি যদি নিট সেক্টরে দক্ষ হয়ে থাকেন, নিট ফেব্রিক সেক্টরে, তাহলে অবশ্যই বলবেন আমি নিট ফেব্রিক্সের উপর কাজ করেছি, আমি ওভারলক মেশিনের উপর কাজ করেছি, আমি সিঙ্গেল নিডেল মেশিনের উপর কাজ করেছি, ফ্ল্যাট বেড মেশিনের কাজ সম্পর্কে আমি খুব ভালো করে জানি ইত্যাদি। আপনাকে যেই প্রশ্নই করুক না কেন আপনি প্রতিটা প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে খুব ভালোভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। আপনাকে প্রশ্ন করতে পারে আপনি কি চাপের মধ্যে কাজ করতে পারেন, তাহলে এটার উত্তর স্বাভাবিকভাবে আপনি বলবেন হ্যাঁ অবশ্যই আমি প্রোডাকশন টাইমের যে একটা প্রেশার থাকে এই প্রেশারটা আমি হ্যান্ডেল করতে পারি এবং আমি টার্গেট অনুযায়ী কাজ করতে পারি এবং আগেও করে এসেছি, তাই আমার এ বিষয়ে অনেক অভ্যাস আছে। আপনাকে ফাইনাল এবং কমন একটি প্রশ্ন যা প্রতি ইন্টারভিউতেই আমরা স্বাভাবিকভাবে শুনে থাকি, যে কোনো ধরনের একটা কোম্পানিতে আপনি যদি যান তাহলে আপনাকে যারা জিজ্ঞাসা করতে পারে আপনি কেন আমাদের গার্মেন্টস অথবা আমাদের কোম্পানিতে কাজ করতে চান, তাহলে এটার উত্তর আপনি স্বাভাবিকভাবেই বলতে পারেন যে আমি আপনাদের ফ্যাক্টরিতে কাজ করতে চাই এই কারণে আপনাদের ফ্যাক্টরি অনেক সুনাম আছে, এখানে কাজ করার সুযোগও বেশি, তাই আমি এখানে কাজ করতে আগ্রহী। এটা বললে আমার মনে হয় এটার জন্য পারফেক্ট একটা উত্তর হবে। আপনার কাছে যদি আরও ভালো উত্তর জানা থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে সবাইকে জানাতে পারেন। শুধু ইন্টারভিউর মধ্যে প্রশ্নই নয়, আরও কিছু জিনিস কাজ করে, যেমন আচরণগত প্রশ্ন এবং শারীরিক ভাষা। ইন্টারভিউতে শুধু উত্তর নয়, আপনার আচরণ এবং শারীরিক ভাষাও বিবেচনা করা হয়। তাই অবশ্যই চোখে চোখ রেখে কথা বলবেন এবং নিজের কাজ সম্পর্কে আত্মবিশ্বাসী থাকবেন। হাসি মুখে কথা বলবেন, অতিরিক্ত ভদ্রভাবে সালাম দিবেন এবং ধন্যবাদ জানাবেন। এটার পাশাপাশি কিছু ইন্টারভিউ টিপসও আপনাকে দিয়ে যাচ্ছি। ইন্টারভিউর সময় অবশ্যই
পোশাক পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন, সময় মতো উপস্থিত হবেন, আপনার পূর্বের কাজের রেফারেন্স অথবা আইডি কার্ড বা সার্টিফিকেট থাকলে অবশ্যই সঙ্গে রাখবেন। আপনি যেটা জানেন না সেটা নিয়ে ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। যেটা জানেন না, জানি না বলাটাও পজিটিভ দিক। তাই অবশ্যই যেটা জানেন না বলবেন যে আমি এটা জানি না অথবা আমি এটা পারি না। যেটা জানেন না এবং যেটা পারেন না সেটাও যদি বলেন যে আমি পারি, তাহলে অবশ্যই আপনি একটা গোঁজামিলের মধ্যে পড়ে যাবেন। যদি ইন্টারভিউ ক্ষেত্রে কোনো সমস্যা ফেস না হয়, অবশ্যই এই কথাটার কারণে চাকরির ক্ষেত্রে গিয়েও আপনাকে অনেক কিছু ফেস হতে পারে। তাই অবশ্যই যেটা জানেন না এবং পারেন না সেটাকে স্কিপ করবেন এবং সরাসরি বলে দিবেন যে আমি এটা পারি না অথবা আমি এটা জানি না। চলুন এবার কিছু কথা শুনে নেওয়া যাক। আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুধু একটা চাকরির জায়গা না, এটা লাখো মানুষের জীবনের ভরসা। এখানে দক্ষতা থাকলে আপনি শুধু চাকরি না, বরং কেরিয়ারও গড়ে তুলতে পারেন। আর ইন্টারভিউ হচ্ছে একটা সুযোগ। এই সুযোগটা কাজে লাগাতে হলে আগে থেকেই আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনার কথাবার্তা, পোশাক, আত্মবিশ্বাস আর অভিজ্ঞতা, এই 4 বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ভুল হলেও ভয় পাবেন না। প্রতিটা ইন্টারভিউ একটা শেখার জায়গা মনে করবেন। অবশ্যই আজকের এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি চাপুন এবং পরবর্তী ভিডিও মিস করবেন না। কমেন্ট জানাতে পারেন আপনি কোন পজিশনে চাকরি খুঁজছেন বা কেমন ধরনের ইন্টারভিউ প্রশ্ন শুনতে চাচ্ছেন। আমরা অবশ্যই আপনার সাধ্যমতো চেষ্টা করব আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিয়ে আমরা আমাদের টেক্সটাইল বাংলার ইউটিউব কন্টেন্ট শেষ করলাম। আসসালামু আলাইকুম।